হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাদি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে একটা ভর্তার রেসিপি নিয়ে আসছি। প্রথমেই আপনারা দেখেই বুঝতে পারতেছেন ভর্তাটা কত ইয়ামি হয়েছে। আর আজকে কি ভর্তা বানাইছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি একদম মাংসের ভর্তা বানাবো। যারা ব্রয়লার মুরগি খেতে খেতে মানে বিরক্ত হয়ে গেছেন তারা হচ্ছে আমার মতো এইভাবে ভর্তা বানাবেন। আর সবারই ভালো মুখে লেগে থাকার মতো একটা ভর্তা, এতটাই টেস্ট হয়েছিল। এই তো মুরগির যে বুকের মাংসটা আছে একদম ফ্রেশ মাংসটা নিতে হবে। আর সেই মাংসটাই আমরা হচ্ছে একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। আর এই মাংসটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে রসুন কুচি, আর লাগবে হচ্ছে আমার পেঁয়াজ কুচি। এই তো পেঁয়াজ রসুন এখন আমি মশলা মেখে নিব। মশলাটা অবশ্যই আধা ঘন্টা আগে ম্যারিনেট করে রাখবেন। একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর হচ্ছে আমি একটু মাংসের মশলাটা দিয়ে দিব, কারণ এটাতে সব কিছুই আছে। কি বাসায় না থাকলে আপনারা স্কিপও করতে পারেন, তাহলে আদা রসুন বাটা দিয়ে দিলেই হবে একটু একটু। এই তো আমরা হচ্ছে এখন ভালো করে মাখিয়ে নিব। এত সুন্দর করে মাখাতে হবে যাতে এটার থেকে আমাদের একটা সুন্দর একটা স্মেল বের হবে যখন ভাজতে শুরু করব। আর এইটাতে ভালো করে যেন মশলাটা ভিতরে ঢুকে সেই জন্য। আর এইদিকে আমি একটা গরম প্যান বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। এত বেশি তেলও না, এত কমও না, একদম মিডিয়াম, যেভাবে আমরা মাছ ফ্রাই করি। এই তো প্যানে আস্তে আস্তে, একদম ফুল হিটে দেওয়া যাবে না। যদি আমি একদম তেলটা বেশি গরম হয়ে যায় তাহলে, যেহেতু আমার মাংসটা তেলের উপরেই আমি সেদ্ধ করব, সেজন্য চুলাটা একটু গরম হওয়ার সাথে সাথেই আমি তেলের উপরে, দেখে না কতটা স্লো, একটু একটু করে দেখেই বুঝতে পারতেছেন কতটা আমার চুলার আঁচ বা তেলটা কতটা গরম হয়েছে। এইভাবে আমি সবগুলো মাংস দিয়ে দিব। মাংস দিয়ে তারপরে একদম চুলার আঁচটা মিডিয়ামে লোতে রাখবো। তারপরে হচ্ছে এইভাবে ভেজে নিব একদম মচমচে করে। আর এখনও যারা আদি রান্নাঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন বাটন চাপতে ভুলবেন না। আর যারা আদি রান্নাঘর ফেসবুক পেজটাও ফলো করে নেয় তারা আদি রান্নাঘর ফেসবুক পেজটাও ফলো করে দিবেন। আর আমাদের মজার মজার রান্না খেতে হলে অবশ্যই নতুন নতুন রেসিপি নিয়ে আসবো ভিন্নভাবে। আর এই রেসিপিগুলো এই যে যখন এক পাশ হয়ে গেছে তখন আরেক পাশ হওয়ার জন্য আস্তে আস্তে উল্টে পাল্টে নিতে হবে। আমি এইভাবেই একদম একটু টাইম নিয়েই রান্নাটা করে নিতে হবে, কারণ এই টাইমের মধ্যেই এটা হচ্ছে একদম পারফেক্টভাবে যেন সেদ্ধ হয় আর উপরের অংশটা একটু মচমচে হয়, তাহলে খেতে ভালো লাগবে। আর যদি চুলার আঁচটা হাই হিটে দেই তাহলে দেখা যায় ভিতরে কাঁচা থাকবে, উপরের অংশটা পুড়ে যাবে। আর দেখেন কিছুক্ষণ পর আমার মাংসের অবস্থা কতটা, কালারটা কত সুন্দর আসছে। একদম ঠিক এইভাবেই আমি সময় নিয়ে রান্না করতেছিলাম। আর রান্নাটা হচ্ছে যতটা সময় নিয়ে রান্না করবেন ঠিক ততটাই হচ্ছে খাবারের টেস্টটা সুন্দর আসে। আর যত তাড়াহুড়ার কাজ ঠিক আসলে ওইভাবে রান্নাটা মজাও হয় না। কে কে এইভাবে ভর্তা করে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এই মজার মজার ভর্তা খেতে হলে অবশ্যই আদি রান্নাঘরের ভিডিও দেখে যদি রান্না করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। একটু হলুদ আর লবণ দিয়ে আমি একটু কালারের জন্য এটা দিয়েছি পেঁয়াজের, কেউ চাইলে স্কিপও করতে পারেন। আমি একটু লবণ আর একটু হলুদ, কারণ লবণটা দিয়েছি এই কারণে যেন তাড়াতাড়ি হচ্ছে আমার এই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায়। আর আমি পেঁয়াজে এত তেল দিব না, কারণ এত তেল দিলে দেখা যায় পেঁয়াজটা একদম নরম নরম বেশি হয়ে যাবে, কারণ আমার ভর্তাটা করব একদম ঝরঝরে। দেখেন আমি কতটা তেল দিয়েছি, যে তেলটা ছিল মাংস ভেজে ঠিক সেই তেলটাই আমি দিয়ে নিয়েছি। আর এই তো আমার লাল লাল করে মাংস ফ্রাই করা। আর এটা হচ্ছে এমনিতেও খাওয়া যাবে, কারণ আমি সব ধরনের মশলাই তো এটাতে অ্যাড করেছি, আর এটা খেতেও ভালো লাগতেছিল। আর এই তো পেঁয়াজও সেদ্ধ হয়ে গেছে। আর এই দিকে আমার মেন জিনিস যেটা হচ্ছে, যেহেতু আমি ভর্তা করব সেই জন্য আমি যদি মরিচটাই না দিই তাইলে কি দিয়ে ভর্তা করব। আর এই মরিচটাই হচ্ছে একদম আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছিলাম। আর এই হচ্ছে আমার যে ভাজার। আর এই আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি, কেউ চাইলে পাটাতেও পিষে নিতে পারেন। আর আমি খুব তাড়াতাড়ি করব দেখেই আমি ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। আর সব কিছুই আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। এই তো দেখেন আমার লাল লাল এই ঝাল ঝাল ভর্তাটা একবার হলো ট্রাই করে দেখবেন। আর মাংস খেতে আর একঘেয়েমি লাগবে না। বিভিন্নভাবে যদি মাংস রান্না করা যায় টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায়।